যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন গাছটির নাম আকন্দ। গাছটির বিজ্ঞানসম্মত নাম কেলোট্রপিক গাইগেন্টিনা। এই গাছটি মূলত আপনারা গ্রামগঞ্জে বিভিন্ন রাস্তার ধারে এবং পতিত জমিতে এই গাছটি আপনারা দেখতে পেয়ে যাবেন। এই গাছটি মূলত যে ফুল হয়ে থাকে এই ফুলটি দেবাদিদেব মহাদেবের পুজোয় লেগে থাকে এবং আমরা প্রত্যেকে এই গাছের সঙ্গে ভীষণ রকমভাবে পরিচিতি। তবে এই গাছের যে রসটি রয়েছে যেটাকে তরুক্ষীর বলা হয়ে থাকে, এটি কিন্তু ভীষণ রকমভাবে ক্ষতিকারক। বাড়িতে বাচ্চা বা পোষ্য যদি থাকে তাহলে এই সমস্ত রস থেকে অবশ্যই আপনাকে দূরে রাখতে হবে। তবে ভেষজ গুণাগুণের জন্য এই মহা ঔষধি গাছটি কিন্তু বর্তমানে আয়ুর্বেদ শাস্ত্রে বা তার বিভিন্ন ইউনানি শাস্ত্রেও কিন্তু এটা একটা বিশেষ উপকারিতা রয়েছে এবং একটা বিশাল জায়গা জুড়ে কিন্তু রয়েছে। যেহেতু এটা মেডিসিনাল প্লান্ট, তাই এই বর্তমানে কিন্তু এই সমস্ত গাছগুলিতে প্রচুর পরিমাণে মেডিসিনও তৈরির কাজ কিন্তু শুরু হয়েছে। প্রচুর রিসার্চ চলছে এই সমস্ত গাছের উপরে। আর যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন যারা গ্রাম বাংলা রয়েছে তারা প্রত্যেকেই গাছের সঙ্গে পরিচিত। তো এই ধরনের গাছগুলি কিন্তু সাধারণত মূলত দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সাদা আকন্দ, একটা লাল আকন্দ। যে আকন্দটি দেখতে পাচ্ছেন পিঙ্ক পিঙ্ক কালারের যে ফুলগুলি আপনারা দেখতে পান, এইটি সাধারণত লাল আকন্দ। আর সাদা আকন্দটা খুবই কম পাওয়া যায়, যদি কখনো আমরা পেয়ে থাকি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। এই গাছগুলি মূলত আপনারা ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা বা থার্ড ওয়ার্ল্ডের সমস্ত কান্ট্রিতেই এইগুলি দেখতে পাবেন। যেহেতু এগুলি পতিত জমিতে হয়ে থাকে বা ফাঁকা জায়গায় হয়ে থাকে, তাই আপনারা এই সমস্ত জায়গাতে দেখতে পাবেন। এই সমস্ত গাছগুলি বংশ বিস্তার করা খুব সহজ। এই সমস্ত গাছে ফুল ফুটে যাওয়ার পর এই সমস্ত গাছের ফুলগুলি যখন ঝরে যায় তখন সেখানে একটা বীজ তৈরি হয়। বীজটি অনেকটা কাজু বাদামের মতো সবুজ রঙের দেখতে হয় এবং এই বীজটির ভেতরে থাকে প্রচুর পরিমাণে ফুলযুক্ত বীজ, যেগুলি যখনই বীজটি ফেটে যায় এবং হাওয়াতে উড়তে উড়তে বিভিন্ন জায়গায় গিয়ে তারা পড়ে এবং তার ফলে কিন্তু তারা এক জায়গা থেকে অনেকটা দূর দিয়ে তারা বংশ বিস্তার করতে পারে। এভাবেই তারা গ্রামগঞ্জের চারদিক দিয়ে মাঠে ঘাটে ছেয়ে রয়েছে এই সমস্ত গাছগুলি। তো বর্তমানে যদিও এর চাষবাস অনেকটাই কমে এসছে বা এই সমস্ত গাছগুলো অনেকটা কম, যেহেতু গ্রামগঞ্জে বিভিন্ন জঙ্গল বা পরিষ্কার করে এখন চাষের জমিতে পরিণত হয়েছে, তাই এই সমস্ত গাছগুলি কমই দেখা যায়। তবুও নদীর বাঁধ বা রাস্তার দুধারে মোটামুটি ভাবে কম বেশি 2-4টে গাছ দেখা যায়। এবার আসি, গাছটি যদি আমরা ছাদ বাগানে বা আমাদের বাড়িতে কোথাও রাখতে চাই তাহলে আমরা কি করব। এই গাছটিকে আপনাকে সংগ্রহ করতে হলে বিভিন্ন গ্রামগঞ্জে যেতে হবে এবং এটি মূলত আপনাকে যখন সংগ্রহ করতে হবে সেটা জুন জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে আপনাকে এটাকে কালেক্ট করে নিয়ে আসতে হবে। যখন আপনারা গাছটিকে কালেক্ট করবেন অবশ্যই তোলার সময় গাছের রুট সহ এবং কিছু একটা নিয়ে গিয়ে সেটাকে মাটি সহ তুলে আনার চেষ্টা করবেন। আর যদি টেনে তোলেন তাহলে সেক্ষেত্রে রুট ছিঁড়ে যায় এবং তার ফলে কিন্তু গাছটি নষ্ট হয়ে যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে গাছের ডাল এবং কাটিং থেকেও কিন্তু চারা হয়ে থাকে। অবশ্যই কাটিংটা নিয়ে এসে আপনাকে কাটিং পাউডার দিয়ে আপনাকে সেটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যত্ন সহকারে আপনাকে বাড়ির মধ্যে লাগাতে হবে। তারপর সেখান থেকে 10 থেকে 12 দিন রাখলে রুট বেরিয়ে নতুন চারায় পরিণত হয়, সেটা থেকে আপনারা লাগাতে পারেন। এবার সেই ধরনের গাছ লাগানোর জন্য আপনার যে টবগুলি নেবেন সেই টবগুলি অন্তত 10 ইঞ্চি মাপের টব নেবেন এবং টবের মাটি যে ব্যবহার করবেন সেই মাটিতে খাবারের পরিমাণটা খুব কম দেবেন। 50% বালি এবং 50% মাটি নেবেন এবং তাতে সামান্য পরিমাণ আপনার হাড় গুঁড়ো, শিংকুচি এবং যেটা ভার্মি কম্পোস্ট বা গোবর সার থাকে সেগুলি মিশিয়ে আপনার গাছটিকে বসাবেন। গাছটিতে যদি অতিরিক্ত মাত্রায় খাবার দিয়ে দেন, গাছটি খাবার খেতে খেতে খুব তাড়াতাড়ি তারা ফাস্ট গ্রোথ নিয়ে নেয়। গাছটি মূলত 3 থেকে 4 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, যেটা ছাদ বাগানে রাখার মতো মোটে উপযোগী একটি গাছ না, 3 থেকে 4 মিটার লম্বা। ফলে কি হয়, এই সমস্ত গাছগুলি ছাদে রাখলে কোনো ঝড়ো হাওয়া দিলে গাছগুলি সহ টপ সহ নিচে পড়ে যাওয়ার একটা প্রবণতা থেকে যায়। তা অবশ্যই আপনারা সাবধানে এই সমস্ত গাছগুলি করবেন। গাছগুলি কিন্তু কখনোই বড় হতে দেবেন না। গাছগুলিকে প্রয়োজন পড়লে কাটাই ছাটাই অবশ্যই আপনারা করবেন। আর গাছে কখনো বাড়তি সার ব্যবহার করার প্রয়োজন নেই, যেটুকু খাবার সেটুকুই তাকে দেবেন, তাহলে দেখবেন গ্রোথটা কম হবে এবং ছোট ছোট গাছে এর ফুল চলে আসে। আর তেমন কোনো রকম কোনো পরিচর্যা নেই। গাছটি দেখতে সুন্দর, ইনডোর প্ল্যান্টের মতো খুব সুন্দর দেখতে, তার সঙ্গে সঙ্গে ফুল রয়েছে। এই সুন্দর জায়নের জন্যই আপনারা ছাদ বাগানে রাখতে পারেন। তবে অবশ্যই ছাদ বাগানে এই গাছটিকে রাখতে হলে কিন্তু আপনাকে বাড়ির পোষ্য এবং শিশুদের থেকে একটু দূরে রাখতে হবে, কারণ এই গাছের যে তরুক্ষীরটি রয়েছে এটা সাধারণত বাচ্চাদের হাতে বা পোষ্যরা যদি খেয়ে ফেলে তাহলে সেটা কিন্তু ভীষণ রকম ভাবে বিষাক্ত এবং বাচ্চাদের স্কিন ডিজিজ পর্যন্ত হতে পারে। এবার আসি, এই সমস্ত গাছের বিভিন্ন ধরনের আপনার গুণাবলী রয়েছে এবং এই সমস্ত গাছে প্রচুর পরিমাণ বেনিফিট রয়েছে। তো বেনিফিট বলতে গিয়ে বলে রাখি, যদি কোন কারণবশত দেখা যায় যে সমস্ত গাছে কোনো একটা রোগ বা কোনো কিছু নিরাময়ের জন্য গাছ ব্যবহার করা হচ্ছে এবং সেটা আপনার সঙ্গে মিলে গেছে, তাহলে আপনার সঙ্গে সঙ্গে গিয়ে এই সমস্ত গাছগুলি নিয়ে এসে আপনি সেটা ব্যবহার করবেন না। আপনাদের যখনই কোনো সমস্যা হবে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন, তারপরে করবেন। আমরা মূলত গাছগুলি নিয়ে আলোচনা করি যে কোন গাছ কোন কাজে ব্যবহার করা হয়, আমরা আপনাদেরকে সেই সমস্ত কাজে ব্যবহার করতে বারবার বারণ করি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটি মূলত তার যে পাতা রয়েছে এই পাতাটি ব্যথা উপশমে ব্যবহার করা হয়। বিভিন্ন জায়গায় যদি চোট পেয়ে যান বা হাড় ভেঙে যায় বা বিভিন্ন কিছু হয়ে যায়, তাহলে এই সমস্ত পাতাগুলি পুড়িয়ে তার গরম পাতাটি দিয়ে সেঁক দেওয়া হয় বা সেখানে লাগিয়ে দিলে ব্যথাটা উপশম হয়ে যায়।
আবার অনেক সময় দেখা গেছে যে পুরনো শরীরে ঘা পচড়া এই সমস্ত কিছু দেখলে এই সমস্ত গাছের যে তরুক্ষীরটি রয়েছে সেই তরুক্ষীরটির সঙ্গে কিছুটা পরিমাণ সরিষার তেল এবং কিছু পরিমাণ কাঁচা হলুদ মিশিয়ে সেটা গায়ের মধ্যে যদি দেওয়া যায় তাহলে অনেক পুরনো মানে ঘা পচড়া বা স্কিন ডিজিজ যেগুলো থাকে সেগুলো সেরে যায়। তার ফলে অনেকে রয়েছে যে এটার সঙ্গে বিভিন্ন ধরনের কাঁচা হলুদ সহ সেবন করে থাকে এবং তাতে নাকি অনেক পুরনো জন্ডিসের রোগ সেরে থাকে, লিভারের সমস্যা, অনেকের হাঁপানি হয়ে থাকে, অনেকের কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। এই গাছের কিন্তু গুণাগুণ বলতে গেলে শেষ করা যাবে না। যার ফলে এই মহা ঔষধি যে গাছটি রয়েছে এই গাছটি কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে। আর এই উপকারিতার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু এই সমস্ত গাছগুলিকে রাখতে পারি গাছে, কখন কোন কাজে লেগে যায়। তো এই সমস্ত গাছগুলি কিন্তু অবশ্যই দেখতেও অনেক সুন্দর হয়, ফুল হয়, তার সঙ্গে সঙ্গে এত গুণাগুণ থাকে যার জন্য কিন্তু এরা ভেষজ জায়গায় একটি ভালো জায়গায় করে নিয়েছে। তো আর কিছু বলার নেই, এই সমস্ত গাছগুলি নিয়ে আপনারা প্রত্যেকে এই গাছটিকে চিনতে পেরে গেছেন এবং এই গাছটি সম্পর্কে জেনে গেছেন। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।